12টা রাস্তা তৈরি হলো। কটা রাস্তা? আমার আল্লাহর কুদরতের খেলা। একটা লেনে একদল যাচ্ছে, পরের লেনে আর এক দল, এর পরের লেনে আর এক দল, মাঝখানে পানির পাঁচিল। কিসের পাঁচিল? এখন ফার্স্ট লেনে যারা যাচ্ছে, এই সাগর পাড়িয়ে ওপারে যাবে মাদিয়ান শহরে, তো ফার্স্ট লেনে যারা, এরা ওদের লেনে চলছে, ওদের সারিতে ওরা যাচ্ছে। বাকি 11 দল কোথায় ডুবে গেল না বেঁচে আছে ওদের কোনো খেয়াল থাকবে না বা দেখতেও পাবে না। আমার আল্লাহর কুদরতের খেলা। আগুনের পাঁচিলে বড় বড় ছিদ্র করে দিলেন। গোদা বাংলায় যারে বলে ফোঁকর, বুঝতে পারছেন? কি চ্যাম্পিয়ন! ফার্স্ট লেনের লোকেরা ওই 12 নম্বর লেনে যারা যাচ্ছে, এরাও ওদের কথা শুনতে পাচ্ছে, ওরাও এদের কথা শুনতে পাচ্ছে, এরাও ওদের দেখতে পাচ্ছে, ওরাও এদের দেখতে পাচ্ছে। কি সুন্দর গল্প করতে করতে, আল্লাহর গুণ গাইতে গাইতে, আল্লাহর প্রশংসা করতে করতে তারা মাদিয়ান শহরে পৌঁছে গেলেন। এই খেলা কার? আমরা যদি পানিতে এরকম একটা দাগ টানি, তো দাগ থাকবে না, লুকিয়ে যাবে। এরকম করে টানলাম, আবার সঙ্গে সঙ্গে মিশে। আপনি ভাবুন দিন, যে পানি নিজের জায়গায় দাঁড়ায় না, এই পানিতে এরকম বড় বড় ছিদ্র, এবং সেটা অক্ষত অবিকৃত ওইভাবে রইল। এটা কি বিজ্ঞানের যুক্তিতে না মানুষের যুক্তিতে হয়? কে বানিয়েছে? আল্লাহ। ফেরাউনের ব্রেন কাজ করেনি? বলো, ফেরাউনের ব্রেন কাজ করেনি। তার দেশের লোহিত সাগর, তার তরঙ্গের ব্যাপারেও তার জানা, আর এই সাগর দিয়ে রাস্তা তৈরি হবে এমন চিন্তা ভাবনা ফেরাউন সেই দেশের রাজা বাদশা হয়েও ভাবিনি কোনোদিন। কিন্তু এসে যখন দেখলো মুসা নবী সাঙ্গপাঙ্গ নিয়ে এই সাগর পেরিয়ে চলে যাচ্ছে, তাহলে ওর প্রথম কাণ্ডজ্ঞান করা উচিত ছিল এটা স্বাভাবিক নিয়মে না, অস্বাভাবিক নিয়মে যাচ্ছে। ঠিক কিনা বলেন? ফলে নিশ্চিত মুসা নবীর পিছনে ওই আল্লাহর মদদ রয়েছে, যে আল্লাহকে না মেনে আমি নিজে আল্লাহ খোদা সেজেছি, ওই আল্লাহর মদদ রয়েছে, নাহলে এটা হওয়া সম্ভব না। কিন্তু ওর ব্রেন কাজ করিনি। ও মনে করলো মুসা নবী যদি পেরিয়ে যায়, তাহলে আমরাও নরমালে পেরিয়ে যাবো ওই সঙ্গে। কিন্তু মুসা ফেরাউন না, প্রথমত একটু ভেবেছিল কি করব, কি হবে। জি, খোদার খেলা তো। মুসা নবী, এই ফেরাউন একটু ভেবেছিল কি করি, কি হয়। ফেরাউন ছিল একটা মদ্দা ঘোড়ায়, আর আল্লাহ পাক জিবরাইলকে পাঠিয়ে দিলেন একটা মেয়ে ঘোড়ার পিঠে সওয়ার করে। কিসের? সামনে যখন মেয়ে ঘোড়া যাচ্ছে আর ফেরাউন বসে আছে মদ্দা ঘোড়ায়, এ ঘোড়া ওই নারী ঘোড়ার মাদি ঘোড়া টানে এ ফেরাউনকে নিয়ে ঝাঁপ দিল। যাচ্ছে তো সামনে জিবরাইল, কেডা যাচ্ছে? সামনে যাচ্ছে জিবরাইল। হ্যাঁ, ও তো ফেরাউন জানে না ওটা জিবরাইল। ঘোড়া দেখতেছে একটা মেয়ে ঘোড়া, ওর দরকার মেয়েলি টান। ফেরাউন বসা নিয়ে ঝাঁপালো। জিবরাইল সামনে যাবে না, উঠ। জি, জিবরাইল আলাইহিস সালাম সামনে চললেন। যতক্ষণ আল্লাহর হুকুম জিবরাইল সামনে, ফেরাউন তখন পুরো সাগরের মাঝখানে রাস্তা দিয়ে চলছে, জিবরাইল মাঝখান থেকে আউট। বুঝা যাচ্ছে কথা? জি, আল্লাহর হুকুম হলো দুদিকের পানি চাপতে দিল। এখন ফেরাউন লোহিত সাগরের পানি নাকে মুখে পেটে টাপুর টুপুর। আমি এই 5 মিনিট সময় ব্যয় করে কথাটা এই জন্যই বললাম, ফেরাউন ওই সময় বলছিল আমানতু বিল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। ফেরাউন যখন বুঝে গেছিল বাঁচার আর কোনো উপায় নাই,
নাকে মুখে পানি ঢুকেছে, পেট পানিতে ভর্তি হয়ে গেছে, সুতরাং মরণ একেবারে সামনে হাজির। মৃত্যুটাকে সামনে থেকে দেখতে পেল। ওই সময়ে বলেছিল আমানতু বিল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল, আমি ঈমান আনছি ওই জাতের উপরে, ঈমান আনছি ওই সত্তার উপরে যার প্রতি ঈমান এনেছিল বনী ইসরাঈল সম্প্রদায়। এটা ছিল ফেরাউনের মৃত্যুর মুহূর্তের কথা, মৃত্যুর মুহূর্তের কথা, যে আমি ঈমান আনলাম ওই জাতের উপরে, ওই সত্তার উপরে যার উপরে ঈমান এনেছে মুসা নবীর লোকেরা, যারা হলো বনী ইসরাঈল। তো বনী ইসরাঈলরা ঈমান এনেছে কার উপরে? আল্লাহর উপরে। তাহলে ফেরাউন সেই কথাটাই বলল, বনী ইসরাঈলরা যার উপরে ঈমান এনেছে আমি তার উপরে ঈমান আনলাম। আল্লাহ পাক বললেন আলান ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। বলে ফেরাউন, এতদিন পরে এখন তোমার ঈমান আনার সময় হলো? ওয়াকাদ আসাইতা ক্বাবলু, ইতিপূর্বে তুমি ছিলে নাফরমান, তুমি ছিলে অবাধ্য, তুমি ছিলে আমার বিরুদ্ধাচারী, তুমি ছিলে আমার নবীর বিরুদ্ধাচারী। আর এখন অকুন্তা মিনাল মুফসিদিন, তুমি তো জগৎ মাঝে বিভ্রান্তি সৃষ্টি করছো। আল্লাহ অন্য আয়াত পাকে বলেছেন ইন্না ফিরআউনা লাআলা ফিল আরদ, ফিরআউন জমিনের উপরে প্রচুর ঔদ্ধত্য দেখিয়েছে। আল্লাহ বলছেন নিজে। জি, তো আল্লাহ পাক বোঝালেন ফিরআউন, তুমি যখন পূর্ব থেকে ঔদ্ধত্য দেখিয়েছো, এতদিন ঈমান আনোনি, এখন মরণটাকে সামনে থেকে দেখতে পেলে তাই বলছো আমানতু বিল্লাযী, আমি ঈমান আনলাম। আমি আল্লাহর কাছে তোমার এই ঈমান গ্রহণযোগ্য নয়। গ্রহণযোগ্য? প্রিয় ভাইরা আমার আলোচনার সম্পর্কটা বুঝুন। ক্যান্সার যখন ধরে এনেছে, এখন অন্যায় স্বীকার করলে ক্যান্সার চলে যাবে না। এই মনে আছে আমার গোড়ার গল্প? ক্যান্সার তখন আর চলে যাবে না বাপ। ভাই সারা জীবনটা আমার মুসলিম ভাইয়েরা আর একদল মায়েরা যারা কোরআনের কথা নিল না, হাদিসের কথা নিল না, হাক্কানি আলেম ওলামাদের কথা নিল না, পীর ওলি বুজুর্গার দ্বীনদের আমলের কথা নিল না, নিজেদের ইচ্ছা মতো তারা জীবন যাপন করলো। ভাই এখন মরণ দুয়ারে যখন সিগন্যাল বুঝতে পারবে এদিকে হার্টবিট ঠিক নেই, হার্টবিট ড্রপ খাচ্ছে, নাড়ির স্পন্দন ঠিক পাওয়া যাচ্ছে না, জানটা ঘড়ঘড় ঘড়ঘড় শুরু হয়ে গেছে, তখন তো বোঝাই যাচ্ছে আজরাইল একেবারে শিওরে, আজরাইল একেবারে নিকটে, মরণ আমার সম্মুখে। এখন যদি ওই লোকটা বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি এই স্বীকৃতি দিলাম আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, মুহাম্মদ আল্লাহ পাকের রাসূল, কিংবা কেউ যদি বলে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, আমি ক্ষমা চাচ্ছি সমস্ত গুনাহ থেকে আর আল্লাহর দিকে আমি প্রত্যাবর্তন করছি, ভাই বেঈমানের ঈমানও গ্রহণ হবে না, পাপীর পাপের জন্য তওবাও কবুল হবে না। মাথায় ঢুকেছে কথা? হ্যাঁ, তার মানে সতর্ক আর সাবধানতা আগে থেকে অবলম্বন করতে হবে। আমার আওয়াজ বোঝা যাচ্ছে? সতর্কতার সাবধানতা ঠেকায় পড়ার আগে অবলম্বন করতে হবে। জি সম্মানিত ভাইরা, এবার বুঝুন, কোরআন বলছে ইযা জাআ আহাদুহুমুল মাউত, আল্লাহ বললেন কোন ব্যক্তির কাছে যখন মরণ এসে হাজির হয়ে যায়, কোন ব্যক্তির কাছে যখন মরণ এসে হাজির হয়ে যায়, ক্বালা রাব্বিরজিউন, তখন ওই ব্যক্তিটা বলে আল্লাহ আমাকে একটু ফেরত দিন, আমাকে একটু ফিরিয়ে দিন।
কোথায় ফিরবি বান্দা? তো তখন ফিরতে চাই যৌবনকালে, ও ফিরতে চাই শক্তির পিরিয়ডে। জি, বললাম তো আগে। আপনারা অযথা কথাবার্তা না বলে একটু সামনের দিকে এগিয়ে আসুন, সামনে অনেক ফাঁকা আছে। আপনারা প্লিজ একটু সামনের দিকে এগিয়ে আসুন। কমিটির ছেলেদের বলবো আপনারা একটু ম্যানেজ করে দিন, চিৎকার চেঁচামেচি কেউ করবেন না। বাবু, যারা পাতুনিটা মুখের কাছে ফেলছেন, ডান দিকটায় ভালো জায়গা আছে, এই সাইডটায় পাতুনিটা ফেলুন না। কিছু মানুষ পিছন দিক চলে এসে ডাইনে বসলে আরামসে বসতে পারবে। বিরিয়ানি খেলে দুটো অশুনে খাচ্ছে, তাও ভালো। কি বাবু, একটু দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সম্মানিত ভাইরা, যাক, আর ইনশাল্লাহ ডিস্টার্ব হবে না। অল্প একটু কথা শুনবো আমরা, তাতে আর ডিস্টার্ব করা ঠিক না। যাই হোক, কি বললাম বাবু? তো একজন মুমূর্ষু ব্যক্তি, মর ভাব, ভাই এই লোকটা লাইফ হিস্ট্রিতে, তার ব্যাক হিস্ট্রি কি, তার পিছনের জীবনের ইতিহাস কি, সে ভালো জানে। কিন্তু মরণটাকে যখন সামনে থেকে দেখতে পায়, তখনও বলে রব্বির জিউন, আল্লাহ আমাকে একটু ফিরিয়ে দিন। কোথায় ফিরবি না? আমি আমার শক্তির পিরিয়ডে যৌবনকালে ফিরব। আচ্ছা বলেন বাবু, আমাদের অনেকে মুরব্বী টাইপের লোক আছে। এখন মনে করুন একজন 80 আপ বয়স, 80 বছর বয়স হয়েছে বাবা। মানে এরকম একটা মানুষ যদি একটা তসবিহ নিয়ে হাতে ধরে আর বলে, যদি যৌবনকাল ফিরত, যদি যৌবনকাল ফিরত, যদি যৌবনকাল ফিরত, এরকম 1000 দানার তসবিহ পড়লি লোকটা কি যুবক হয়ে যাবে মনে হচ্ছে? তাহলে বুড়ো মানুষটা যৌবনের আক্ষেপ করলেও যৌবন ফেরে না। আর মরণ দুয়ারে শায়িত লোকটা যদি যৌবনকালে ফিরতে চায়, তা যৌবনকাল পেয়ে যাবে মনে হয়? সম্মানিত ভাইয়ের আমার, মহান আল্লাহ বলে, বান্দা তুই এখন ফিরতে চাইছিস, কিন্তু বল না তুই, আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কারা, বল না বান্দা, আমি কি তোকে এর আগে বয়স দেইনি? এর আগে কি তোকে আমি বয়স দেইনি? তুই ইচ্ছা করলে পরে ওই বয়সে তো শিক্ষা গ্রহণ করতে পারতিস, করিস নি। তোর কাছে মসজিদের ইমাম বলেছিল, তোর কাছে বলেছিল মঞ্চের বক্তা বলেছিল, কত বুজুর্গ পীর মানুষ, কারুর কথা তোর কাছে কাজে লাগেনি, সবের কথাকে উপেক্ষা করেছিস। ফাযুকু ফামা লিয-যালিমিনা মিন আনসার, ফাযুকু ফামা লিয-যালিমিনা মিন নাসির। সুতরাং তুই যখন অত্যাচারী, এখন তোর কাজ হলো এই শাস্তি আর যন্ত্রণার কষ্টের স্বাদ গ্রহণ করা।
দাপটানি, মাতব্বরি, নেতৃত্ব, বুদ্ধি বাটাবাটি সব করেছো, সব করেছো। ফলে এই মুহূর্তে তোমার আর কোনো স্কোপ নেই, আর কোনো সুযোগ নেই। এখন তোমার পাওনা তোমার কর্মের স্বাদ, এছাড়া আর কিচ্ছু না, আর কিচ্ছু না। অন্য একটি আয়াত পাকে আল্লাহ জানিয়েছেন, লাউলা আখরতানি ইলা আজালিন করিব ফাসাদদাক ওয়া আকুম মিনাস সালিহিন। একজন মানুষ যখন মরণ দুয়ারে পৌঁছে যায় তখন বলে, আল্লাহ তুমি আমার একটা নিকটতম সময়ের সুযোগ দিলে না কেন? আমি অনেক দূর সময় চাচ্ছি না, একটু নিকটতম সময় চাচ্ছি, বেশি না তো। আমাকে কথার কথা উদাহরণস্বরূপ 1 ঘন্টা সময় দেন, মেলা দূর সময় দিতে হবে না, 1 ঘন্টা সময় দেন, একদম নিকটতম সময় একটু সুযোগ দেন আমায়। কি করবি বান্দা? তো বলে ফাসাদদাকা, আমার যত টাকা পয়সা ধন দৌলত রয়েছে আপনি একটু সুযোগ দিলে আমি ওইগুলো সব দান করে আসবো। কোরআন শরীফের 11 পারা সূরা, এই কোরআন শরীফের সূরা মুনাফিকুনের 11 আয়াতে আল্লাহ উল্লেখ করলেন যে এবার যে সবগুলো দান করব। আর কি করবি? ওয়া আকুম মিনাস সালিহিন, আমি একদম নেককার সাধু আল্লাহওয়ালা বুজুর্গ হয়ে যাব, একটু সুযোগ দেন। আমি কোরআন বলছি বাবু, আমার বানানো কথা বলছি না। তাহলে একটা আয়াত পাকে উল্লিখিত বান্দা বলবে আমাকে ফিরিয়ে দেন, আর একটা আয়াত পাকে উল্লিখিত বান্দা বলবে আমাকে একটু অবকাশ দেন, একটু সুযোগ দেন। জি, আগের আয়াত পাকে রয়েছে ফিরিয়ে দিলে লাআল্লি আমালু সালিহান ফিমা তারাকতু, বলবে আমি যে আমলগুলো আগে করিনি এইবার যে এসে আমলগুলো করব। কথা বলা যাচ্ছে বাপ? বিশ্বাস করুন, আমি একদম বাস্তব জনগণের মনের কথা বলছি, এমনি আল্লাহরে ডাকে না। যে যখন হিপ জয়েন্ট ভেঙে, পা ভেঙে, কালারবোন ভেঙে যখন হসপিটালের সার্জিক্যাল বিভাগে পড়ে থাকে তখন ঘন আল্লাহরে ডাকে। কথা বলছেন না কেন? সাগরের মাঝে যখন উত্তাল তরঙ্গে কিস্তিটা ভরাডুবি হয় কিংবা ডুবুডুবু হয় তখন বৌরিও ডাকে না, ছেলেরেও ডাকে না, নেতা মন্ত্রী কারুর ডাকে না। কার ডাকে? একমাত্র আল্লাহ। জি, এটাই হলো মুনাফিকের কাজ। মুনাফিক যখন বিপদে পড়ে তখন আল্লাহর ডাকে, যেই সুস্থ হয়ে যায় তখন কৃতিত্ব নিজের বলে গণ্য করে। এই কথা বলে জি, মুনাফিকের স্বভাব হলো কিতাবে এসেছে বিড়ালের মতো, বিড়ালের মতো। বিড়ালকে দেখবেন ওর কাজ হচ্ছে ম্যাও ম্যাও করা, কাকুতি মিনতি বিনয় নম্রতা দেখাচ্ছে মালিকের কাছে। মালিক একটু যেই চোখ ঘুরিয়েছে খবর মারবে না, মারবে না। তো মুনাফিকের চরিত্র হলো যখন বিপদে পড়ে তখন বিড়াল, যেই বিপদ পার হয়ে যায় তখন বাঘ। কথা ঠিক না ভুল? ওর কৃতিত্ব, ওর ক্যাপাসিটি ওর। আমার আল্লাহ বললেন, বান্দা শোন, তুই যে ফিরে যাবি আর ভালো আমল করবি তার গ্যারান্টি কি? তুই যদি ভালো আমল করার মানুষ হতিস তাহলে আগে যখন তোর কাছে উপদেশের বাণী পৌঁছে গেছে তখন তুই নামাজটা ধরিসনি কেন? তোর কাছে যখন আগে আযাবের বার্তাগুলো গেছিল তখন বান্দা তুই পাপ আচরণ থেকে ফিরিসনি কেন? তো তোর কথাই বোঝাই যাচ্ছে তুই এখন সামনে থেকে বিপদ দেখেছিস তাই দায় স্বীকার করছিস। জি, তুই এখন বিপদ দেখেছিস তাই বলছিস এবার আমাকে যদি অবকাশ দেওয়া হয় সব টাকা দান করে দেবো আর একদম আল্লাহওয়ালা হয়ে যাবে। আমার আল্লাহ বললেন, লা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা,
যার যখন মরণের নির্ঘণ্ট মৃত্যুর যথা সময় চলে আসে, আল্লাহ পাক বললেন কখনো এক মুহূর্ত তাকে অবকাশ দেওয়া হবে না। বাবু, কোরআনের এই চূড়ান্ত ঘোষণার পর জি, আমি আপনাকে হজ করছি না বাবু, আমি নিজেও আসামি। আমি আপনাকে ইন্ডিকেট করছি না, আমি আপনাকে নির্দেশ দিচ্ছি না। আমরা ভাই ভাই বলে ভেবে দেখি তো বাবা, যে এই কোরআনের এই বার্তাগুলোর পরে আমাদের এই যে সময় আল্লাহ দিয়েছেন, এছাড়া আর সময় পাওয়ার কোনো সুযোগ আছে বাবা? একটু ভেবেই বলেন, সুযোগ আছে? আর নেই, জি আর নেই। ফলে এই যে সময়টা পেয়েছি, এই সময়টাই যদি আমরা সাকসেস হতে পারি, সফলতা অর্জন করতে পারি, এটাই চির সফলতা। আর এই সময়ে যদি আমরা ব্যর্থ হয়ে যাই, এটাই চির ব্যর্থতা। বাবু, দুনিয়ায় পড়াশোনা যারা করে তারা জানে, পরীক্ষা দিয়ে একবার ফেল করলে এগেন চান্স, এগেন বারবার সুযোগ পাওয়া যায়। এবার পাস করতে পারলাম না, সামনে বছরে অ্যাপিয়ার হব, আবার দেব। জি, সেকেন্ড চান্সে পাস করতে পারলাম না, থার্ড চান্সে আবার দেব। কিন্তু বাবু, দুনিয়ায় বিচার হবে, জি দুনিয়ায় বিচার হবে আমাদের, এই কিয়ামতে বিচার হবে আমাদের এই দুনিয়ার জীবনযাত্রার উপরে। সেদিন ফেল মানে ওটা চিরকালের জন্য ফেল, সেদিন পাস মানে চিরকালের জন্য পাস। তাহলে বুদ্ধিমান যারা আমরা, আমাদেরকে ভাবতে হবে এই পৃথিবীতে আল্লাহ আমাদেরকে যার যতটুকু সুযোগ দিয়েছেন, ওই সুযোগটুকু আমাকে কাজে লাগাতে হবে আমার পরকালে বাঁচার পক্ষে, কাজে লাগাতে হবে পৃথিবীর শান্তির পক্ষে। ওই সময়টুকু আমাকে কাজে লাগাতে হবে জাহান্নাম থেকে বাঁচার পক্ষে, ওই সময়টুকুই কাজে লাগাতে হবে জান্নাত দখলের পক্ষে, ওই সময়টুকু কাজে লাগাতে হবে আল্লাহর সন্তুষ্টি অর্জনের পক্ষে, এই সময়টুকুই কাজে লাগাতে হবে আল্লাহ পাকের দিদার পাওয়ার লক্ষ্যে। চিল্লে বলুন সুবহানাল্লাহ। এখন যদি বাবু আমরা কম্পিউটারের যুগের মানুষ হয়ে জি সময় যদি অপচয় করি, আমরা যদি আমাদের সুস্থ পিরিয়ডটাকে হেলায় হারাই, তাহলে ঠকা ছাড়া কোনো রাস্তা আমাদের নাই, ঠকা ছাড়া রাস্তা নাই। জানেন তো, সহিহ বুখারীর একটি হাদিস এসেছে, রাসূলুল্লাহ বলেছেন নি'মাতানি মাগবুনুনা ফি